আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে জাভাস্ক্রিপ্টের এই ভিডিওতে আমরা দেখব যে আপনি জাভাস্ক্রিপ্ট আপনার কম্পিউটারে কিভাবে ইউজ করবেন এবং কিভাবে লিখবেন এবং কিভাবে সাকসেসফুলি আপনার কম্পিউটারে ব্রাউজার রান করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা যদি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসি, তো এখানে দেখবেন যে আমাদের সামনে জাস্ট একটা লাইন দেওয়া আছে। সেটা কি? যে জাভাস্ক্রিপ্ট ক্যান বি ইউজড ইন ম্যানি এনভায়রনমেন্টস ফ্রম ব্রাউজার টু সার্ভার। তার মানে বলতেছে যে জাভাস্ক্রিপ্টকে আপনি বিভিন্ন এনভায়রনমেন্টে ইউজ করতে পারবেন এবং সেটা আপনার ব্রাউজার থেকে শুরু করে সার্ভার পর্যন্ত। তার মানে আমরা এই কনসেপ্টটা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টকে আমরা অনেক এনভায়রনমেন্টে ইজিলি ইউজ করতে পারবো। সেটা হোক আমাদের ব্রাউজার বা হোক আমাদের সার্ভার। ঠিক আছে? ওকে। এরপরে আসতেছে যে আমাদের জাভাস্ক্রিপ্টটাকে আমরা কয়ভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে? আমাদের ফাইলে, আমাদের ইকোসিস্টেমে আমরা জাভাস্ক্রিপ্টকে কয়ভাবে ইউজ করতে পারবো। তো ১ম যে পদ্ধতিটা দেওয়া আছে, মেথডটা দেওয়া আছে সেটা কি? যে আমরা চাইলে ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট আমরা লিখতে পারবো এবং সেটা কোথায় লিখবো? উইথিন HTML। ঠিক আছে? তো এই ইনলাইন এবং ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি? তো আমরা যারা HTML এবং HTML এর পরে CSS করছি, তারা অবশ্যই আমরা জানি যে CSS এর মধ্যে আমাদের ইনলাইন বা ইন্টারনাল একটা কনসেপ্ট আছে। যেটার মানে কি? যে আপনার যে HTML ফাইল থাকে তার মধ্যে আপনি CSS এর কোডকে ইজিলি লিখতে পারবেন। ঠিক আছে? তো এইখানেও কিন্তু পুরো হুবহু সেম কনসেপ্ট। যেখানে আগে ছিল CSS এর কোডগুলো, এখানে কি আপনার আসলে ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট মানে হচ্ছে হলো সেই HTML ফাইলের মধ্যেই শুধু CSS কোডের বদলে আপনি এখানে জাভাস্ক্রিপ্ট কোডকে লিখতে পারবেন এবং আপনার যেই ট্যাগ আছে যার মধ্যে লিখবেন সেটা একটু ভিন্ন। ঠিক আছে? আমি বলতেছি আরকি। তো তাহলে আমরা বুঝলাম যে ইনলাইন এবং ইন্টারনাল আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে হলো HTML ফাইলের মধ্যেই লিখতে হয়, কোড করতে হয়। ওকে? তো এখানে দেখেন যে দেওয়া আছে যে কিভাবে এটা কাজ করে। তো এই যে ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্টকে আপনাকে কাজ করার জন্য আপনার একটা ট্যাগের দরকার। HTML ট্যাগের দরকার। সেই ট্যাগের নাম কি? স্ক্রিপ্ট ট্যাগ। ঠিক আছে? তো এখানে দেখেন দেয়া আছে কি? যে ইউ ক্যান ইউজ দ্য স্ক্রিপ্ট ট্যাগ ইনসাইড ইউর HTML ফাইল টু রাইট জাভাস্ক্রিপ্ট। আপনি স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আপনার HTML ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোডকে ইজিলি লিখতে পারবেন। ঠিক আছে? এবং সেখানে দেখেন যে একটা উদাহরণ দেওয়া আছে যে এই যে এইটা কিন্তু আমাদের চিরচেনা HTML এর কোড। যেটা কি বেসিক HTML থেকে শুরু করে শুরু শেষ হেড, বডি, তাই না? তো এর মধ্যে দেখেন যে যেখানে বডি ট্যাগটা মানে শেষ হইছে আরকি, তার আগে দেখেন যে একটা স্ক্রিপ্ট ট্যাগের শুরু এবং শেষ হইছে। এবং এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দেখেন যে এখানে কিন্তু ২ লাইনের জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া আছে। তো এই ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করার জন্য আপনাকে অবশ্যই একটা স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে এবং সেটা আপনি কোথায় করবেন? শেষ বডি ট্যাগটা যেখানে শেষ হইছে তার আগের লাইনে আপনি এই স্ক্রিপ্ট ট্যাগটা শুরু এবং শেষ করবেন। তো চলুন এর একটা প্র্যাকটিক্যাল দেখে আসি অ্যাকচুয়ালি আমরা। তো আমাদের VS Code আমরা অন করলাম এবং এই VS Code এ দেখেন যে আমাদের বেসিক একটা ফরমেট দেওয়া আছে। HTML এর ফরমেট যেটা থাকে সেটা দেওয়া আছে। এবং আমরা কি জানলাম আরকি যে আমাদের যে শেষ বডি ট্যাগ আছে, সেই বডি ট্যাগের শেষের আগের লাইনে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ নিবো এবং এই স্ক্রিপ্ট ট্যাগের কিন্তু আপনার হচ্ছে হলো শুরু এবং শেষ আছে। তাহলে আমরা স্ক্রিপ্ট ট্যাগের শুরু এবং শেষ দিলাম। ক্লিয়ার? আচ্ছা। তো এরপরে কি আসতেছে যে এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের যেকোনো কোড লিখতে পারি যেটা ভ্যালিড কোড আরকি। তো আমরা একটা ভ্যালিড কোড লিখি যে বেসিক্যালি আমরা কি লিখবো? সাপোজ আমরা লিখবো কনসোল লগ। ঠিক আছে? তো এই কনসোল লগটা কি? এইটা হচ্ছে হলো জাভাস্ক্রিপ্টের একটা প্রিন্ট করার ফাংশন। আপনি কোন কিছু একটা দেখবেন প্রিন্ট করে, সেই প্রিন্ট করার জন্য জাভাস্ক্রিপ্টের কনসোল লগ ফাংশন ইউজ হয়। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা লিখলাম কনসোল লগ ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিস ডাবল কোটেশন তার মধ্যে কি লিখলাম আমরা হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? তো এই কনসোল লগে আপনি যা লিখবেন সেটাকে দেখার জন্য আপনাকে ব্রাউজার যেতে হবে। সো আমরা একটা ব্রাউজারটা ওপেন করে নিই। এই ফাইলটা আমরা একটু ব্রাউজার ওপেন করি। তো এই যে আমাদের ফাইলটা, এটা আমরা একটা ওপেন করলাম এবং ওপেন করার পরে এইখান থেকে আপনার যেকোনো ব্রাউজার হতে পারে। সেটা হতে পারে Chrome হতে পারে, Firefox হতে পারে বা যেকোনো ব্রাউজার হতে পারে। ঠিক আছে? সেই ফাইলটা ব্রাউজার ওপেন করার পরে আপনারা সেখান থেকে দিবেন কি রাইট বাটন ক্লিক করে মাউসের যেই রাইট বাটন আছে সেই রাইট বাটন ক্লিক করে দিবেন ইনস্পেক্ট। ঠিক আছে? এবং ইনস্পেক্ট দেওয়ার পরে আপনাকে এরকম একটা উইন্ডো দিয়ে দিবে। সেই উইন্ডোর মধ্যে দেখবেন যে এলিমেন্টস আছে, তারপরে কি আছে? কনসোল আছে। সো এই কনসোলের পরে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে যেইটা চাচ্ছেন আপনি প্রিন্ট করতে সেটা কিন্তু এখানে শো করতেছে কি? যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? তো এখানে আমি যদি একটু চেঞ্জ করে দিই, এখানে সাপোজ আমি দিলাম যে এখানে আমাদের চ্যানেলের নামটা দিলাম আমি যে প্রোগ্রামিং উইথ নূর।
ঠিক আছে? আমরা যদি একটু পেজটাকে একটু মানে রিফ্রেশ দিই, তাহলে দেখেন এখানে কিন্তু কি আসতেছে যে প্রোগ্রামিং উইথ নূর। তো এইভাবে আপনি জাভাস্ক্রিপ্টে যেটা লিখতেছেন আরকি মানে কনসোল লগের মধ্যে সেটা আগে আপনি ব্রাউজার এভাবে কনসোল লগে দেখতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক এটা তো ছিল একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোডকে এভাবে আপনি লিখে আপনার ব্রাউজারে দেখতে পারবেন। এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাস্ট আপনি একটা লাইন কোড লিখতে পারবেন না। এখানে চাইলে আপনি অসংখ্য জাভাস্ক্রিপ্টের কোড লাইন লিখতে পারবেন। যেমন এরপরে সাপোজ আমি যদি দিই যে আ কনসোল লগ আবার দিলাম প্রোগ্রামিং উইথ নূর 2 ঠিক আছে? আমরা যদি একটু রিফ্রেশ করি পেজটা তাহলে দেখেন এখানে কিন্তু ২ টা চলে আসতেছে। ঠিক আছে? তারপরে জাভাস্ক্রিপ্টের আরেকটা কনসেপ্ট আছে সেটা কি এলার্ট। সো আমরা একটা এলার্ট ইউজ করি। এলার্ট দিলাম যে প্রোগ্রামিং উইথ নূর 3 সো আমরা যদি রিফ্রেশ করি তাহলে কি হবে? আমাকে একটা পপআপ দেবে কি যে প্রোগ্রামিং উইথ নূর 3 ঠিক আছে? তো যাই হোক এইভাবে আপনি জাভাস্ক্রিপ্টের বিশাল কোড যেরকম চাচ্ছেন সেরকম কোড আপনি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এভাবে আপনি লিখতে পারবেন এবং এইটার কাহিনীটা কি যে এটা হলো একটা ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? ওকে। আচ্ছা। সো এরপরে আমাদের কি আসতেছে? আচ্ছা। তো এটা আমাদের হয়ে গেল যে আমরা বুঝলাম যে ইন্টারনাল বা ইনলাইন জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি। ঠিক আছে? এরপরে এখানে একটা কনসেপ্ট আছে কি যে এবং এটাকে আপনি কখন ইউজ করবেন এবং এর সমস্যাগুলো কি? ঠিক আছে? এবং এর সমস্যাগুলো কি এবং সেগুলো আমরা জানবো এবার। তো এখানে ১ম এ দেওয়া আছে যে আপনি কখন এটাকে ইউজ করতে পারবেন। সো এখানে ৩ টা পয়েন্ট দেওয়া আছে। তো এই ৩ টা পয়েন্ট আমরা দেখি যে একটা হচ্ছে যে ফর কুইক এক্সপেরিমেন্ট। আপনি যদি চাচ্ছেন যে আপনি আপনার জাভাস্ক্রিপ্টে কুইক একটা এক্সপেরিমেন্ট করবেন যে সাপোজ ধরুন আপনি একটা কোড লিখছেন, বেসিক একটা কোড। ওই কোডটাকে আপনি জাস্ট শুধু দেখবেন আরকি। জাস্ট এক্সপেরিমেন্ট পারপাস এ দেখবেন। তো অ্যাকচুয়ালি কোডটা ঠিক আছে কিনা। তো এটা দেখার জন্য আপনি কি করতে পারেন? ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট আপনি ইউজ করতে পারেন। কারণ ওইটা তো ঝামেলা কম। জাস্ট শুধু HTML একটা ফাইল নিবেন, তার মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে দিবেন, অটোমেটিক্যালি সেটা কাজ করবে। তো এজন্য আপনাকে মানে কুইক এক্সপেরিমেন্ট করার জন্য আপনি এটাকে সহজে ইউজ করতে পারবেন। ঠিক আছে? এরপরে কি আছে যে ফর সিম্পল পেজেস আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি পেজগুলো খুবই সিম্পল হয়, যার মধ্যে জাভাস্ক্রিপ্টের খুব বিশাল কোনো কোড নাই, খুব বড় কোড লাইন নাই, ঠিক আছে? অল্প কিছু কোড আছে বা আপনার HTML ফাইলগুলোও কম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি জাভাস্ক্রিপ্টের এই ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের ইকোসিস্টেমটা ইউজ করতে পারবেন। আরেকটা কি আছে যে লার্নিং পারপাস যেমন আমরা এখন করতেছি। আমরা এখন কিন্তু মানে দেখতেছি যা শুধু মানে অল্প কিছু কোড লিখতেছি জাভাস্ক্রিপ্টে ৫ লাইন ১০ লাইনের কোড লিখতেছি। সো এই যে লার্নিং করতেছি আমরা, এই লার্নিং করার সময় আপনি এটাকে ইউজ করতে পারবেন। ওকে? তারপরে একটা কি আছে যে when you are not reusing the code elsewhere তার মানে এই কোডটাকে আপনি অন্য জায়গায় ইউজ করতেছেন না। এই কোড বলতে গেলে কি সেম হুবহু কোডটাকে আপনি যদি অন্য কোথাও যদি ইউজ না করেন তাহলে ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেম আপনার জন্য ওকে আছে। কারণ আপনি যদি একই কোড যদি অনেক জায়গায় লেখেন তাহলে কি হবে? একই কোড কিন্তু বারবার কিন্তু আ হচ্ছে রিপিট হচ্ছে আরকি। যে এই সেম কোড এখানেও একটা ফাইলে আছে, আবার সেম কোডটা আরেকটা ফাইলেও আছে। কোড কিন্তু চেঞ্জ হচ্ছে না, কোড কিন্তু সেম। সো কোড যদি সেম হয় এবং সেটা বারবার যদি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনার জন্য এই ইন্টারনাল বা ইনলাইন জাভাস্ক্রিপ্টটা ইউজ করা উচিত হবে না। ঠিক আছে? ওকে। এরপরে কি আছে? এগুলোর সমস্যা কি? ঠিক আছে? ড্রব্যাক গুলো কি? তো এগুলো আমরা একটু দেখে আসি যে হার্ড টু মেইনটেইন ইন লার্জ প্রজেক্ট। যেটা আমি বললাম যে ছোটখাটো যদি কাজ হয় জাভাস্ক্রিপ্টে তাহলে এটা এনাফ। কিন্তু আপনি যদি অনেক বড় প্রজেক্ট করেন জাভাস্ক্রিপ্টে যেখানে ১০০, ৫০০, ১০০০, ২০০০ লাইনের জাভাস্ক্রিপ্টের কোড আছে, তো সেগুলো আপনি এই HTML পেজের মধ্যে না লেখাই ভালো। এতে কি হবে? আপনার মেইনটেইন করতে কষ্ট হবে। ঠিক আছে? এরপরে কি আছে? যে নট রিইউজেবল তার মানে কি? আমি যে কেবল বললাম যে আপনি যদি এর মধ্যে লেখেন তাহলে এটা কিন্তু বারবার কিন্তু ইউজ করা মানে যাবে না। সো যেহেতু এটাকে ইউজ করা যাবে না সেহেতু এটা কিন্তু একটা সমস্যা। তো এখানে সেটা বলতেছে আরকি। ওকে। তারপর আরেকটা কি আছে যে মিক্সেস লজিক জেস উইথ স্ট্রাকচার HTML তার মানে কি? আমরা অলরেডি এর মধ্যে কিন্তু HTML লিখতেছি। সো এখন নয় ওকে যে আমরা আমাদের HTML এর মধ্যে তেমন কোনো কোড নাই। আবার স্ক্রিপ্টের মধ্যে যা শুধু ৩ লাইন জাভাস্ক্রিপ্টের কোড আছে। কিন্তু অ্যাকচুয়ালি HTML এর কোড কি এটুক হয়? না। HTML এর কোডই কিন্তু হয় আপনার ৫০০-১০০০ লাইন হতেই পারে। যত আপনার কনটেন্ট হবে তত আপনার কোড হবে। তারপরে ওর মধ্যে আপনি আবার যদি লজিক দেন এভাবে স্ক্রিপ্ট ট্যাগ যার মধ্যে আরো ধরেন ১০০-৫০০ লাইন জাভাস্ক্রিপ্টের কোড আছে তখন এটাকে কিন্তু দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। এটা কি হবে? যে মানে এমন একটা অবস্থা হবে যে এর মধ্যে HTML ও রইছে আবার যে মানে JS রয়েছে জিনিসটা একটু দেখতে খারাপ লাগবে। ঠিক আছে? মানে মিক্সেস হয়ে যাবে আরকি এক কথায় মিক্সেস হয়ে যাবে। তো এই মিক্সেসটা আপনি যদি না চান বা এটা করা উচিত নয়। তো এইজন্য আপনার এখানে একটা সমস্যা। সো এইটা আপনার এই ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্টে করা উচিত না। ঠিক আছে? তো মোটামুটি এইটাই ছিল কি আমাদের ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের ইকোসিস্টেম। তো আমরা একটা পদ্ধতি দেখে ফেললাম যে আমরা ইনলাইন বা ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। ঠিক আছে? ওকে।
এরপরে আরেকটা কি আছে ২ নাম্বার যে মেথডটা সেটা কি? যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল। সো আমি আবার বলতেছি যারা আপনার সিএসএস করে আসতেছেন তারা এটাও জানেন যে এক্সটার্নাল মানে কি? এক্সটার্নাল এর অর্থ কি? বাইরে। ঠিক আছে? ইন্টারনাল মানে কি? ভিতরে। ইনলাইন মানে কি? লাইনের মধ্যে। সো আমরা এক্সটার্নাল যেহেতু কথা কি বাইরে, তার মানে কি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল। তার মানে বাইরে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তুমি রাখবা। যার মধ্যে তুমি জাভাস্ক্রিপ্টের কোডটাকে করবা। সিম্পল লজিক যে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল মানে কি? এক্সটার্নাল মানে হচ্ছে হলো বাইরে, জাভাস্ক্রিপ্ট ফাইল মানে কি? একটা জাভাস্ক্রিপ্ট ফাইল মানে .js ফাইল। সো আপনি আপনার HTML এর কোডের বাইরে আপনি একটা .js ফাইল খুলবেন যার মধ্যে আপনি আপনার জাভাস্ক্রিপ্ট কোডটাকে লিখবেন। ঠিক আছে? তো এখন আসি যে এটাকে কিভাবে কাজ করে। ওকে। তো ১ম কথা কি আছে যে ইউ ক্রিয়েটেড .js ফাইল। আমি কেবল যেটাকে বললাম যে CSS নেওয়ার জন্য আমরা কি নিতাম? .css বাট JS ফাইল নেওয়ার জন্য আমরা কি নেব? .js ঠিক আছে? ইউ ক্রিয়েটেড .js ফাইল এক্সাম্পল আকারে দিয়েছে যে main.js and link it using a script tag। তো এখানে বলতেছে তুমি .js এক্সটেনশন দিয়ে তুমি একটা ফাইল খোলো। যেমন কি ফাইলটার নাম হতে পারে কি যে main.js এবং এই main.js টা তুমি HTML এর মধ্যে তুমি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে একে তুমি লিঙ্ক আপ করে দাও এবং এটা কিভাবে হবে সেটা আমরা দেখতেছি এখন। ওকে? তো এখানে দেখেন এক্সাম্পলও দেওয়া আছে যে একটু আগে আমরা দেখছিলাম যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এই যে স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে এর মধ্যে আমরা একটা ইন্টার দিয়ে কি করতাম? আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের কোডকে লিখতাম। কেমন? ধরেন সাপোজ এই স্ক্রিপ্ট ট্যাগ শুরু এবং স্ক্রিপ্ট ট্যাগটা শেষ। তো এর মধ্যে আমরা কিন্তু এভাবে কিন্তু কোডগুলো লিখতাম। এইখানে একটু পদ্ধতি ভিন্ন হয়ে গেছে কি যে আপনি ভিতরে আর কোড লিখবেন না। আপনি একটা লোকেশন বলে দেবেন, আপনি একটা সোর্স বলে দিবেন যে আমার এই কোডটা কোন সোর্স ফাইলে আছে। যেমন src ইকুয়াল টু ডাবল কোটেশন দিয়ে এই যে src যে অ্যাট্রিবিউট আছে মানে সোর্স অ্যাট্রিবিউট, এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আপনি সেই জাভাস্ক্রিপ্টের ফাইলের নামটা বলে দিবেন। আমাদের এই মুহূর্তে ফাইলের নামটা কি ছিল? যে main.js সাপোজ। তাহলে আমরা এভাবে এটাকে বলে দিয়ে কাজটাকে কিন্তু করাইতে পারি এবং যেই main.js আমরা ফাইলটা নিছিলাম আরকি, সো সেটার মধ্যে আমরা কিন্তু এবার কনসোল লগ এভাবে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো কাজ কিন্তু আমাদের হুবহু সেমই হবে। ঠিক আছে? তো এটা চলুন আমরা একটু দেখে আসি যে প্র্যাকটিক্যালি দেখে আসি। আচ্ছা, এখন আমরা ওকে আসলাম যে এখন আমরা বুঝলাম যে আমরা আর ইন্টারনাল বা ইনলাইন করব না। আমরা এবার কি করব? আমরা এবার এক্সটার্নাল কোড ইউজ করব। সো এক্সটার্নাল কোড ইউজ করার জন্য আপনার এই বাইরে এই যে index.html যেখানে আছে বা আপনার যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আপনি একটা ফাইল নিবেন .js এক্সটেনশন এর আরকি। সো আমরা এখানে নিলাম যে main.js এবং এর মধ্যে এন্টার দেওয়ার পরে আমরা এর মধ্যে যদি এবার কনসোল লগ লিখি যে দিলাম যে কনসোল লগ ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এবং এখানে দিলাম যে টেস্টিং। ঠিক আছে? তো এবং এখানে দিলাম আমরা সেমিকোলন। ওকে? এবং এর মধ্যে আমরা কি করব? এর মধ্যে যে স্ক্রিপ্ট ট্যাগটা যে আমরা লিখছিলাম এটাকে আমরা একটু হাইড করে দিলাম বা আমরা একটু মানে কমেন্ট করে রাখলাম। ঠিক আছে? এবং নিচে আমরা আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি। এখানে দিলাম স্ক্রিপ্ট ট্যাগ। ঠিক আছে? এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে পার্থক্য কি হবে? যে আগে আমরা কিন্তু এর ভিতরে এভাবে কোন একটা কাজ লিখতাম আমরা। ঠিক আছে? কিন্তু এবার আমরা কি করব? এবারে যে স্ক্রিপ্ট ট্যাগের যে মানে শুরুর ট্যাগ আছে, শুরুর যে স্ক্রিপ্ট ট্যাগটা আছে সেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নেব। সেই অ্যাট্রিবিউটের নামটা কি? src এবং এই src অ্যাট্রিবিউটের মধ্যে আমরা সেই জাভাস্ক্রিপ্টের ফাইলের লোকেশনটা বলে দেব। আমাদের ফাইল লোকেশনটা কি? যে main.js কেন main.js ডাইরেক্ট? বিকজ এই HTML এবং main.js ডাইরেক্ট একই ফাইলের মধ্যে আছে। এজন্য আমরা শুধু দিলাম কি main.js ঠিক আছে? এবার আমরা যদি আমাদের যে index.html ফাইলটা যদি একটু রান করে দেখি, তাহলে কি দেখাবে আমাদেরকে? আমরা যদি একটু রিফ্রেশ করলাম, এখন দেখেন আমাদের কিন্তু টেস্টিং চলে আসতেছে। তার মানে কি? আমাদের এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কিন্তু ঠিকমতো কাজ করতেছে। ক্লিয়ার? তো এইভাবে মোটামুটি আপনি কিন্তু এক্সটার্নাল এভাবে কোড লিখতে পারবেন। তো আমরা একটা কাজ করি, আমরা এই কোডগুলোই অ্যাকচুয়ালি দেখি এখানে একটু লিখে দেখি। আর এইটা পরে পুরো কেটে দিচ্ছি আমরা। সাপোজ মানে ভালোভাবে আরো বোঝার জন্য আরকি। তো এখানে যে আমরা এটাকে আবার পেস্ট করে দিলাম। সো দেখেন দিন এবার আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের কাজ হয় কিনা। সো দেখেন আমাদের কিন্তু সেই আসতেছে পপআপ আসতেছে, এলার্ট আসতেছে। আবার আমাদের যে টেস্টিং আসতেছে, আমাদের প্রোগ্রাম উইথ নুড যে কনসোল লগ করছিল সেটাও আসতেছে। ঠিক আছে? তার মানে আমরা বুঝলাম যে এইভাবে এক্সটার্নাল ভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কিন্তু এভাবে নিতে পারবো। ঠিক আছে? ওকে। তো এটা আমাদের হয়ে গেল। এরপরে কনসেপ্টটা কি আছে যে এটার অ্যাডভান্টেজেস কি? এটার সুবিধা কি অ্যাকচুয়ালি? অবশ্যই সুবিধাদের তো অবদান দেখাই লাগবে। সেটা কি যে
ক্লিন সেপারেশন অফ HTML এন্ড JS। যে আমার ইন্টারনাল বা ইনলাইনে যে ঝামেলাটা ছিল যে আমাদের JS এবং HTML একই ফাইলের মধ্যে, এখানে কি হচ্ছে, এখানে কিন্তু সেই সমস্যাটা নাই। এখানে হচ্ছে হলো কি যে আপনার ক্লিন সেপারেশন আছে। তার মানে কি HTML মানে HTML কোডগুলো আলাদা HTML ফাইলের মধ্যে এবং জাভাস্ক্রিপ্ট কোডগুলো আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে। ঠিক আছে? তো এইভাবে এটা হয়ে গেল। এটা একটা অ্যাডভান্টেজেস, এটা একটা সুবিধা কিন্তু অবশ্যই সুবিধা। এরপরে কি আছে যে রিইউজেবিলিটি অ্যাক্রস পেজেস। তার মানে কি অনেকগুলো পেজের মধ্যে দিয়ে আপনি এটাকে রিইউজ করতে পারবেন। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এটাকে একটু দেখাই দিই আপনাকে, তাহলে আরো ভালো বুঝবেন। সাপোজ এখানে আমাদের HTML ফাইল কি একটা আছে কি index.html। এখানে আমরা আরেকটা HTML ফাইল নিচ্ছি। সাপোজ এখানে আমরা নিলাম যে about.html। ঠিক আছে? এখন কি হবে? এর মধ্যে আমরা যদি আবার HTML এর কোডটা যদি লিখে দিই, ঠিক আছে? এখন এইখানে যে আমরা যদি একটা কাজ করি, এখানে যে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিচ্ছি এবং এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এবার আমরা এখানে যে src দিয়ে ওই সেম জিনিসটা আমরা এখানে কল করতেছি কি যে main.js। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, main.js ফাইল কিন্তু জাস্ট একটাই। কিন্তু আমার ইনডেক্স ফাইল কয়টা? এই একটা, এই একটা। এখন আমার কাছে অপশন ছিল যে এই পুরোগুলো লাইনগুলো কপি করে আমি চাইলে এর মধ্যে একবার দিতাম পেস্ট করে এর মধ্যে, আবার চাইলে কি করতে পারতাম, আবার এর মধ্যে চাইলে এটাকে দিতাম পেস্ট করে। কাজ কিন্তু হইতো। কিন্তু আমার একই কোড আমি কিন্তু বারবার ইউজ করতেছি। ঠিক আছে? তো একই কোড বারবার ইউজ করা কিন্তু ভালো জিনিস না। কারণ কোড তো আপনার একই। পুরো লাইন বাই লাইন তো একই জিনিস। সো এটাকে বারবার এইভাবে ইউজ করা উচিত না। সো বারবার এভাবে যদি লেখেন তাহলে কিন্তু মানে লিখা উচিত না। ঠিক আছে? এক কথায়। তো এটাকে আমরা মানে কি করব? এটাকে আমরা এক জায়গায় লিখবো কিন্তু সেটাকে আমরা কল করব যেকোনো ফাইলে যে ফাইলে আমাদেরকে লাগবে। যেমন এবার about.html ফাইলের মধ্যে এটাকে আমাদের লাগতেছে। সো আমরা এর মধ্যে এটাকে কল করে দিলাম। এখন কি হবে দেখেন দিন। এখন আমার ফাইলের মধ্যে থেকে about টা একটু অন করে দিই। এখন দেখেন about এর মধ্যেও কিন্তু সেই কনসেপ্ট গুলো কিন্তু পাচ্ছেন। মানে সেই JS ফাইলের কাজগুলো কিন্তু হচ্ছে। দেখেন কনসোল লগ এর মধ্যে কিন্তু সেগুলোও আছে। আবার যেই পপআপটা ছিল সেটাও কিন্তু আসতেছে। তার মানে আপনার এই যে index.html ছিল এর মধ্যেও কিন্তু ঠিকমতো কাজ করতেছে। আবার এর মধ্যেও কিন্তু কাজ করতেছে। কিন্তু আমাদের কি হলো, আমরা কোডকে থেকে কিন্তু ২ বার লিখিনি। আমরা শুধু জাস্ট এক জায়গায় লিখছি এবং সেটাকে ২ জায়গায় ইউজ করতেছি। তো এখানে সেটাই বলতেছে যে তুমি এটাকে রিইউজ করতে পারবা অ্যাক্রস পেজেস, মানে অনেকগুলো পেজের মধ্যে দিয়ে তুমি এটাকে ইউজ করতে পারবা সেম কোডকে। ঠিক আছে? এটা এর একটা বড় একটা অ্যাডভান্টেজেস আরকি। আচ্ছা, এরপরে কি আছে যে ইজিয়ার টু ডিবাগ এবং মেইনটেইন। আপনার কোড যখন ৫০০-১০০০ লাইনের জাভাস্ক্রিপ্টের কোড হয়ে যাবে তখন আপনার ওর মধ্যে প্রচন্ড বাগ ধরা পড়বে। তো এই বাগগুলো সলভ করার জন্য আপনার যদি মানে ঠিকমতো বাগগুলো সলভ করার জন্য আপনার অবশ্যই JS ফাইলগুলো লাগবে আলাদা, আলাদা। মানে সেপারেশন JS ফাইল। এতে কি হবে যে আপনার কোডটা ইজিলি আপনি মানে করতে পারবেন, ডিবাগ করতে পারবেন। একই ফাইলের মধ্যে বারবার কোড না লিখে আপনি সাপোজ ধরেন আপনার ৫০০ লাইনের জাভাস্ক্রিপ্ট কোড আছে। আপনি ওটাকে ৫ টা ভাগে ভাগ করে ৫ টা JS ফাইল লিখলেন যাতে আপনার ডিবাগ করতে সুবিধা হয়। এরকম অপশন হইতেই পারে। ঠিক আছে? এবং কি মেইনটেইন করতে সুবিধা হবে। একটা কোড বেজে একটা ফাইলে যখন অনেকগুলো হয়ে যায় আরকি, কোড হয়ে যায় তখন সেটাকে মেইনটেইন করতে কষ্ট হয়ে যায়। বিকজ লাইন যেহেতু অনেক, আমরা তো মানুষ। সো প্রতিটা লাইনে এভাবে মানে পড়ে বুঝা আবার ডিবাগ করা ঝামেলার দিকতে হয়ে যায়। ঠিক আছে? এজন্য আমরা কি করি? আমরা আলাদা, আলাদা JS ফাইল নিই। মানে আমরা এক্সটার্নাল মানে .js ফাইল নিই এবং নিয়ে ওর মধ্যে আলাদা, আলাদা ফাংশনের জন্য আলাদা, আলাদা কোড আমরা এভাবে লিখে থাকি। ঠিক আছে? এবার কনসেপ্টটা আসতেছে। এবার হচ্ছে ইন্টারেস্টিং কনসেপ্ট। সেটা কি? যে হোয়ার ক্যান ইউ পুট দ্য স্কিপ ট্যাগ? এটার কাহিনীটা আবার কি? এটার কাহিনীটা হচ্ছে যে এই স্কিপ ট্যাগটা আমরা কোথায় দিছি আরকি? দেখেন দিন আমরা কিন্তু দিছি এই বডির শেষ যে বডি ট্যাগটা তার উপরে দিছি। এখন ওরা বলতেছে যে এই স্কিপ ট্যাগটা আপনি কোথায় রাখবে? তার মানে কি? এর মানে হচ্ছে এই স্কিপ ট্যাগটা শুধু বডির ওই জায়গায় না, আপনি চাইলে আরো অনেক জায়গায় রাখতে পারবেন। তাহলে এটা একটা নতুন একটা জিনিস আমরা বুঝলাম যে স্কিপ ট্যাগটা শুধু বডির যেই নিচে আমরা দেখছিলাম মানে বডির উপরে আরকি। ঠিক আছে? মানে শেষ বডির উপরে আরকি, ট্যাগের উপরে। সো শুধু ওই জায়গায় না, আমরা আরো অনেক জায়গায় এই স্কিপ ট্যাগটাকে রাখতে পারি বা দিতে পারি বা প্লেস করতে পারি। ঠিক আছে? তো এই প্লেস করতে আর কয়টা অপশন আছে সেটা একটু দেখে আসি। তো একটা অপশন কি যে আমাদের যে হেড ট্যাগ আছে সেই হেড ট্যাগের মধ্যে আমরা এটাকে কিন্তু লিখতে পারবো। এইভাবে। কিভাবে? সাপোজ এই হেড ট্যাগ আমরা নিলাম। এই হেড ট্যাগটা আমরা এভাবে এখান থেকে এটাকে মানে এখানে আমরা একটা কাজ করি, স্ক্রিপ্ট ট্যাগটা এখান থেকে আমরা একটু মানে কাট করে নিচ্ছি। সো কাট করে নিলাম।
নিয়ে আমরা এই টাইটেলের নিচে মানে এই যে হেড না, এই যে হেড, এই হেডের টাইটেলের নিচে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এতে কি হবে দেখি আমরা একটু, আমাদের কিন্তু ঠিকমতো কিন্তু কাজ করবে। আমরা ছিলাম কোনটায়? অ্যাবাউট এসে। তাও দেখেন আমাদের কিন্তু ঠিকমতো কিন্তু কাজ করতেছে। কাজ করতেছে না? তার মানে কি? এখানেও কিন্তু এই হেড ট্যাগের মধ্যেও এই স্ক্রিপ্ট ট্যাগটা দিলেও কিন্তু আমাদের কাজ করবে। ঠিক আছে? আচ্ছা। এরপরে কি আছে? যে ভালো কথা। এইটা কাজ তো করবে। কিন্তু এটা নট রিকমেন্ডেড। কি বলতেছে? এটা নট রিকমেন্ডেড আনলেস, কিন্তু, ঠিক আছে? কিন্তু কি? ইউ আর লোডিং ভেরি স্মল স্ক্রিপ্ট। আপনি যদি জাস্ট ১০ লাইন ১৫ লাইনে মানে স্ক্রিপ্টটা মানে জাস্ট রান করেন আপনার ব্রাউজারে, তাহলে এটা এনাফ। তাহলে এটা আপনি হেডের মধ্যে দেন, আপনার খুব বেশি ঝামেলা করবে না। কিন্তু আপনি যদি বড় স্ক্রিপ্ট লেখেন যেখানে ৫০০ লাইন কোড আছে, ১০০০ লাইন, ২০০০ লাইন কোড আছে মানে জাভাস্ক্রিপ্ট এর কোড, সেটা আপনি হেডের মধ্যে দেওয়া উচিত হবে না। ঠিক আছে? এবং এটা উচিত হবে না কেন? বিকজ সেটা আসতেছে আমি বলতেছি, এবং এটা আপনি, আচ্ছা আপনি বললেন কি, "না ভাই আমি তো এটাকে ইউজ করবই। আমি তো হেডের মধ্যে ইউজ করব বিকজ আমার তো হেডের মধ্যে ভাল লাগে।" সো ওকে, আপনি ইউজ করতে পারবেন। কিন্তু সেটাকে ইউজ করার জন্য আপনাকে অবশ্যই ওর মধ্যে ডেফার বা অ্যাসিঙ্ক নামে ২ টো অ্যাট্রিবিউট আপনাকে ইউজ করতে হবে সেই আপনার হচ্ছে হলো ওই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। ঠিক আছে? এখন এই ডেফার এবং অ্যাসিক নিয়ে আমি নিচের দিকে আরো আসতেছি। এই যে ডেফার এক্সাম্পল আছে এবং এই যে অ্যাসিক এর এক্সাম্পল আছে। সমস্যা নেই, আমি এটাকে আরো ডেপথ এ জাস্ট আপনাদেরকে মানে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা। এরপরে এটা গেল। এরপরে আরেকটা অপশন কি আছে? যে আমরা জানলাম যে হেডের মধ্যে ইউজ করা যায়। আরেকটা অপশন কি আছে? যে আপনার বডির মধ্যেও কিন্তু এটাকে ইউজ করা যায়। যেটা আমরা অলরেডি ইউজ করতেছি। কোথায়? যেটা বলতেছে যে এট দ্য এন্ড অফ দ্য বডি ট্যাগ। তার মানে বডি ট্যাগের শেষ যেখানে হইছে সেখানে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আমরা তো অলরেডি কিন্তু এভাবে কিন্তু ইউজ করে আসতেছিলাম স্ক্রিপ্ট ট্যাগটা, তা না? তো এইভাবেও আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি। মানে এক কথায় কি বলতেছি, এইখান থেকে এটা না নিয়ে আমরা বডি ট্যাগের শেষ আছে এখান থেকে এটা দিতে পারি। সো এটা অলরেডি আমরা তো ইউজ করেই আসতেছি। এটা তো আমাদের কাছে তো নতুন কিছু না, তাই না? তো আমরা এই ভিডিওতে দেখলাম যে ইন্টারনাল বা ইনলাইন জাভাস্ক্রিপ্ট এবং এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কিভাবে ইউজ করতে হয়। ঠিক আছে? তো এই যেই ডেফার আছে বা অ্যাসিঙ্ক আছে, যেই ঝামেলাগুলো আছে, যে আপনার হচ্ছে হেডের মধ্যে ইউজ করলে মানে সমস্যা কি হয়? তো এই বিষয়টা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? এই ভিডিওটা আমরা একটু বেশি মানে লং না করি। আপনারা এই ভিডিওটা জাস্ট দেখেন। দেখার পরে এইটা কমপ্লিটলি ক্লিয়ার হলে, প্র্যাকটিস করা হলে দেন আমরা পরের ভিডিওতে তো ওটা শিখব। তাহলে আপনাদের মাথায় জিনিসটা আরো বেটার ভাবে ঢুকবে। ঠিক আছে? তো আজকে তাহলে এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।